প্রাকৃতিক যে ব্যবস্থা, জলবায়ু অবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা যদি আমরা পরিস্থিতির উন্নতি ঘটাই তাহলে হয়তো আমাদেরকে এর ফলাফল দেখতে আমাদের 1-2-3 বছর লাগবে। তবে সেই ক্ষেত্রে একটা আশঙ্কা করছি যে যেহেতু আমরা দৃশ্যমান কোনো পরিবর্তন করতে পারছি না, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সেটা কিন্তু মানে যেটা ভেবে চলা উচিত সেটা কিছু যেটা ছিল সেটাও কিন্তু শ্লথগতি হয়ে গেছে। ফলে আমাদের আশঙ্কা যে অক্টোবরে এই প্রবণতা অব্যাহত থাকবে এবং যখন বৃষ্টি থেমে যাবে, তাপমাত্রা নেমে যাবে, তারপরেও 1 থেকে 1.5 মাস এই ডেঙ্গুর প্রকোপ থাকবে। কারণ মশার যে জীবন চক্র এবং তার ভিতরে ডেঙ্গু ভাইরাস ঢোকা, সেটা ওখান থেকে মানুষের মধ্যে চলে আসা, এতে 1 থেকে 1.5 মাস সময় লাগে। আচ্ছা, এই মুহূর্তে যদি আমাদের আবহাওয়া ভালো হয়ে যায়, তাপমাত্রা কমে যায়, তাহলে কিন্তু এরপরে 1-1.5 মাস থাকবে। আজকে অক্টোবরে যদি বৃষ্টি থেমে যায় তাহলে নভেম্বর জুড়ে ডেঙ্গুর প্রকোপ থাকবে এবং ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকার একটা আশঙ্কা আছে। এডিস মশা নিয়ন্ত্রণের জন্য যে আমাদের পরিবেশগত পরিচ্ছন্নতা গোটা দেশ জুড়ে করতে হবে, সেটা যদি আমরা এই মুহূর্তে শুরু করি খুব ভালোভাবে, এটা ফলাফল পেতে আমাদের কয়েক বছর লেগে যেতে পারে। সেটা অবশ্যই শুরু করা দরকার এবং একটা জায়গায় মশক নিয়ন্ত্রণ হয়ে গেলে সেখানে কাজ অব্যাহত রাখতে হবে, কারণ মশা তো আবার 1 মাস পরে আবার আসবে। আর দ্রুত যে কাজটা করতে হবে মৃত্যুহার কমানোর জন্য, সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ। আমাদের যেই জনবল আছে এবং যেই সরঞ্জামগুলো আছে সেগুলো দরকার হচ্ছে প্রাথমিক পর্যায়ে পাঠিয়ে দেওয়া ঢাকা শহরে, গ্রামাঞ্চলে সেখানে কাঠামো আছে সেখানে পাঠিয়ে দেওয়া, শহরাঞ্চলে মাধ্যমিক পর্যায়ের হাসপাতালগুলোকে আমাদের চিহ্নিত করে সেখানে কাজটা শুরু করতে হবে। গ্রামাঞ্চলে যেমন কমিউনিটি ক্লিনিক আছে, ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র আছে, স্বাস্থ্য পরিকল্পনা কেন্দ্র আছে, কিন্তু শহরাঞ্চলে এরকম কোনো কাঠামো নেই। শহরাঞ্চলে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় সেটা হতে পারে, কমিউনিটি সেন্টারে হতে পারে, বা অনেকগুলো এনজিও স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। সেই সমস্ত এনজিওগুলো কিন্তু বিভিন্ন ওয়ার্ডে তাদের মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, টিকাদান কেন্দ্র রয়েছে। সেগুলোকে যদি সরকার অস্থায়ীভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে কাজে লাগায়, তারা কিন্তু কাজ করতে আগ্রহী, সেটা করা যেতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তাদের একটা নীতিগত সিদ্ধান্ত দরকার। আমাদের কিন্তু এর জন্য অতিরিক্ত জনবল লাগছে না, বা আমাদের যে চিকিৎসা সরঞ্জাম আছে সেটাও কিন্তু যথেষ্ট আছে। একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে যারা রোগীর নমুনা পরীক্ষা সংগ্রহ করবেন তাদেরকে সেখানে আমরা পদায়ন করতে পারি বা সেখানে দায়িত্ব দিতে পারি। সেখানে মেডিকেল টেকনোলজিস্টরা সেই কাজটা করতে পারেন।